গেল বছর ভালো দাম পাওয়ায় এবার আলু চাষের দিকে ঝুঁকেছিলেন চাষিরা। আর বাড়তি চাহিদা তৈরি হওয়ায় সিন্ডিকেটের দখলে ছিল আলু বীজের বাজার। শুরুতেই সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কেজিতে 50 থেকে 60 টাকা বেশি দাম দিয়ে কৃষকদের বীজ আলু কিনতে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। এর ফলে আলু উৎপাদনের ব্যয় প্রতি একর জমিতে বেড়েছে 40 থেকে 50 হাজার টাকা। চলতি মৌসুমে তাই লোকসানের মুখে পড়েছেন আলু চাষিরা। পাশাপাশি হিমাগারে আলু সংরক্ষণের জন্য ভাড়া বাড়িয়েছে হিমাগার কর্তৃপক্ষ। এতে আলু সংরক্ষণ করতে পারছে না চাষিরা। এতে অল্প দামে বাজারে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমনই বেহাল দশা শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। এ জেলায় ধান, পাট, আখ ও আলুসহ সব ধরনের রবি শস্য উৎপাদন হয়। তবে এ জেলার খ্যাতি রয়েছে আলু উৎপাদনে। আর সেই আলুর দাম নিয়ে এবছর জেলার চাষিরা এখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ভরা মৌসুমেও বাজারে আলুর দাম কম হওয়ায় বড় ধরনের লোকসানের শঙ্কায় দিশেহারা চাষিরা। 4,000 5,000 টাকা বীজের দাম অতিরিক্ত বেশি ছিল। তারপর সার, কীটনাশকের দাম বেশি ছিল। তো দেখা গেছে আমার 70 শতক মাটির বীজ, কীটনাশক এবং আলু বান্দা থেকে শুরু করে আরও জেলার ছেঁচা আছে, সব দিয়ে আমার খরচ পড়েছে প্রায় 70,000-এর মতো। এখন আলু তোলার সময় থেকে আলুর দাম নেই, 400 টাকা 450 টাকা মন। এখন দেখা যাচ্ছে শতকে আমার 1,000 টাকা করে খরচ পড়েছে। এখন শতকে আমি 1,000 টাকা আলু বিক্রি করতে পারতেছি। আলু বিক্রি করে হিসাব করে দেখলাম আমার 2 বিঘা মাটির প্রায় 30-40 হাজার টাকা লস। 30-40 হাজার টাকা লস। যে ঋণগ্রস্ত করে আলুটা লাগাইছি, ব্যাংকের থেকে টাকা উঠাইছি, মনে করেন যে স্ত্রী সন্তানের খুব কষ্ট আছি। গেলবারে আলু লাগে যাক মোটামুটি লাভ হয়েছিল, এই আশাতে এবার আরও একটু বেশি লাগাইছি, লাগে এবারে মনে করেন যে সম্পূর্ণ টাকা লস। এদিকে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর বিষয়ে হিমাগার কর্তৃপক্ষ বলছেন, ভাড়া বৃদ্ধির বিষয়টি কৃষকদের আগেই জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মেনেই তারা আলুর বুকিং নিচ্ছে। তারা অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। 1.5 টাকা ছাড় দেওয়ার পর অ্যাসোসিয়েশন 8 টাকা ভাড়া নির্ধারণ করছে। তো আমরা এই অ্যাসোসিয়েশনের বাইরে তো যেতে পারবো না। আমরাও এই অ্যাসোসিয়েশনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মোতাবেকই আমরা বুকিং ছেড়েছি এবং ইতিপূর্বে আমার বুকিং শেষ। বর্তমানে প্রকারভেদে 450 থেকে 500 টাকায় বিভিন্ন হাট বাজারে আলু কেনাবেচা হচ্ছে। আলুর দাম কম স্বীকার করে কৃষি বিভাগও বলছে, জাতীয়ভাবে আলুর দাম নির্ধারণ করলে কৃষক লাভবান হবে। বর্তমান সময়ে আলুর দাম কিছুটা কম। সার্বিক ভাবে আলুর উৎপাদন করতে যে খরচ হয়, আসলে কৃষক খুব লাভজনক পর্যায়ে নেই। জাতীয়ভাবে আলুর দাম নির্ধারণ সহ আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলে আলুর চাষিরা এতে লাভবান হতে পারবে এবং বাজারে তারা একটা ভালো দাম পাবে। নিজেদের প্রধান অর্থকরী ফসল আলুতে কপাল পুড়ছে চাষিদের। দ্রুত সময়ের মধ্যে বিদেশে রপ্তানি করে দেশের বাজারে আলুর দাম স্থিতিশীল রাখতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তাছাড়া এবারে আলুতে বড় ধরনের লোকসান পোহাতে হবে প্রান্তিক পর্যায়ের আলু চাষিদের। নাইমুল হাসিব, কালবেলা।